আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ফের চালু হচ্ছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। অবশেষে পুরনো পদ্ধতিতে ফিরছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। ক্লাসের বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার। গত বছর আওয়ামী লীগ সরকার বৃত্তি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছিল। 2023 খ্রিস্টাব্দের 8 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, একটি প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন হবে যাতে শিক্ষার্থীদের উপর তার চাপ না পড়ে। এমন পরিপ্রেক্ষিতে একটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে বলা হয়েছে যে এখন যেই পাঠ্য বইগুলো শিক্ষার্থীরা পড়ছে এই বছর তাই পড়ে যাবে, তবে মূল্যায়ন হবে আগের মতো পরীক্ষার মাধ্যমে। 2025 খ্রিস্টাব্দে বই পরিবর্তন হবে। এই পরিবর্তনে প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে ছাপা হবে। পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। মূল্যায়ন পদ্ধতি যতদূর সম্ভব 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রমের মতো হবে, অর্থাৎ এক্ষেত্রে এবছর বই না বদলালেও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, যা বর্তমান শিক্ষাক্রমে ছিল না। আর মাধ্যমিক স্তরের ক্ষেত্রে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্যপুস্তক এখন যা আছে শিক্ষার্থীরা এবছর সেটাই পড়বে। 2025 খ্রিস্টাব্দে সংশোধিত ও পরিমার্জিত বই পাবে তারা। নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়ন অর্ধেক নেওয়ার পর আটকে গিয়েছিল আন্দোলনের কারণে, তা আর নেওয়া হবে না। ডিসেম্বরে আগের মতোই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে 2012 খ্রিস্টাব্দের সৃজনশীল কারিকুলামে ফিরছে দেশের শিক্ষা ব্যবস্থা। এতে প্রাথমিক ও মাধ্যমিকের 7টি শ্রেণীর শিক্ষার্থীদের এই কারিকুলামের পাঠ্য বই দেওয়া হবে, আর প্রাথমিকের 3 শ্রেণীর বই থাকবে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের আদলে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সর্বশেষ এই আপডেট থেকে আমরা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষার প্রচলন ছিল সেটা আবারও চালু করা হচ্ছে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।